আজকে আমি খুব মজার একটা নাস্তা তৈরি করব একদম দোকানের মতো করে। তো এর জন্য আমি এখানে ২ কাপ আটা নিয়েছি, লবণ নিয়েছি পরিমাণ মতো, নিয়েছি ৩ চামচ চিনি। আর আগে থেকে ১ মগ গরম দুধের মধ্যে আমি হচ্ছে ১ চামচ ইস্ট গুলে রেখেছিলাম। সেটা এখন অল্প, অল্প দিয়ে একটা নরম ডো তৈরি করছি। এই ডোটা কিন্তু অনেকটা সফট হবে। এটা হাতে লেগে, লেগে আসবে এরকম একটা ডো হবে। তো ভয় পাওয়ার কিছু নাই। যখন এখানে তেল দিয়ে ভালোভাবে এটাকে ময়াম করা হবে, হাত ক্লিন করলে দেখা যাবে যে এখানে আর এই ডোটা হাতে লাগতেছে না। তো যাই হোক আমি হচ্ছে এটা একটু সময় নিয়ে কিন্তু ভালোভাবেই মথে নিয়েছি। মথে নেওয়ার পর এখানে হচ্ছে আমি উপর দিয়ে তেল ব্রাশ করে এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। প্রায় ২ থেকে ৩ ঘন্টার জন্য। আর ততক্ষণে এই ডোটা হচ্ছে ফুলে একদম ডাবল হয়ে যাবে। তো এখন এটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি হচ্ছে একটা পুর তৈরি করব। আর এর জন্য এখানে আমি তেল নিয়েছি আর বেশ খানিকটা পেঁয়াজ নিয়েছি। নিয়ে এগুলো ভালোভাবে নরম হয়ে আসলে পেঁয়াজগুলো, তারপর হচ্ছে এখানে সামান্য একটু পানি দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়া, তারপর হচ্ছে গুঁড়া মরিচ গুঁড়া, গরম মসলা গুঁড়া, তারপর হচ্ছে আদা রসুন সামান্য একটু বাটা ছিল সেগুলো দিয়েছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর দিয়ে দিয়েছি এখানে গাজর সামান্য কুচি আর হচ্ছে টমেটো কুচি। দিয়ে এগুলো ভালোভাবে আমি একটু কষিয়ে নিচ্ছি। একদম যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো ভালোভাবে গলে যায় ততক্ষণ পর্যন্তই ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর ছোট, ছোট কিমা করার মতো ছিল মুরগির বুকের মাংস, সেগুলো দিয়েছি। দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর হচ্ছে এটা কুক হয়ে যাওয়ার পর আমি ১ চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলে আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে উপর দিয়ে হচ্ছে টালা জিরা গুঁড়া দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি। এটা একটা সাইডে রেখে দিয়ে এখন হচ্ছে আমি যে ডোটা তৈরি করেছিলাম সেটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন এটাকে আবারও ভালোভাবে একটু মথে নিব। তবে তার আগে এখানে একটা ডিম এড করব। এই ডিমটা চাইলে আপনারা যখন ১ম এটাকে রেডি করা হয়, মানে ১ম যে আটার মিশ্রণটা রেডি করা হয় ডো হিসেবে, তখন কিন্তু এটা দেওয়া যায় ডিমটা। তো আমি হচ্ছে তখন দেই না। আমি সবসময় এই সময়ই দিই, মানে যখন অ্যাক্টিভ হয়ে যায় তখন দিই। তো ইস্টটা যখন অ্যাক্টিভ হয়ে যায় তখনই হচ্ছে আমি এই ডিমটা দিয়ে দিই এখানে। তো এখানে হচ্ছে যখন আমি এটা করছিলাম তখন মনে হচ্ছে এটা অনেকটা সফট। তো এ কারণে আমি আরেকটু আটা দিয়ে এটাকে আমার পরিমাণ মতো একটা নরম সফট ডো তৈরি করে নিয়েছি। যেরকম আমার প্রয়োজন সেরকম একটা ডো তৈরি করে অল্প একটু খামিয়ে নিয়ে এখান থেকে একটা রুটি তৈরি করছি একটু লম্বাটে আকার করে। তারপর হচ্ছে অনেকটা ইয়োর মতো দেখতে আমি হচ্ছে একটা রুটি করে নিয়েছি। তারপর হচ্ছে একটা চামিচ নিয়ে এভাবে করে আমি দাগ কেটে একটা মেজারমেন্ট করে নিচ্ছি। তো এই দাগের ভিতরে হচ্ছে যেই আমি পুরটা রেডি করেছিলাম সেই পুরটা আমি এখন দিয়ে দিচ্ছি। এই নাস্তাটা খেতে ভীষণ ভালো লাগে। দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। আমি যে দাগটা কেটেছিলাম সেই দাগটা কিন্তু একটু বাঁকা হয়ে গেছে। আমি আসলে বুঝতে পারিনি এটা বাঁকা হচ্ছে যে। তো পরে আরকি দেখতে পারি যে এটা বাঁকা হয়েছে। তো অসুবিধা নাই। এটা কিন্তু তেমন একটা বোঝা যায় না বা কোনো সমস্যাও হয় না। তো আমি এভাবে করে পুরটা দিয়ে আমি হচ্ছে এখন যে দাগটা কেটেছি সেই দাগ বরাবর আমি হচ্ছে একটা ছুরি দিয়ে আমি এগুলো কেটে দিব। মানে চারপাশটা একটু কেটে, কেটে দিব। যাতে করে প্রত্যেকটা আলাদা, আলাদা পিসের মতো হয়ে যায়। আমি অনেকটা বেনির মতো যেন করতে পারি। এইভাবে করেই আমি করব। তো করে আমি দোনো পাশ এভাবে করে তারপর হচ্ছে আমি একটার পর একটা, একটার পর একটা এভাবে করে আমি বেনির মতো আরকি করে দিব অনেকটা। এইভাবে করে দিলে কিন্তু একটা সুন্দর নাস্তা তৈরি হয়, একটা ডিজাইন তৈরি হয়। আর খেতেও অনেক ভালো লাগে এই নাস্তাটা। আর দেখতেও অনেক সুন্দর হয়। তো আমি হচ্ছে এইভাবে করে পুরাটা আরকি এভাবে করে ফিলিং করে দিয়েছি। আমি যে ট্রেতে এই নাস্তাটা বেক করেছিলাম সেই ট্রে অনুযায়ী এই নাস্তাটা কিন্তু অনেকটা বড় হয়ে গিয়েছিল। তো আমার হচ্ছে যে যেটাতে আমি বেক করব সেটাতে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। ট্রের মধ্যে তেল ব্রাশ করলে কি হয়, এটা নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, মানে লাগেই না। তো এ কারণে আমি একটু হালকা করে একটু তেল ব্রাশ করে দিই। তারপর হচ্ছে আমি যেই নাস্তাটা বানিয়েছিলাম সেই নাস্তাটা এখানে দিয়ে দিব। ট্রেটা ছোট হওয়ার কারণে আমার নাস্তাটা বড় হয়ে গেছে। মানে একটু সমস্যাই হচ্ছিল। তো অসুবিধা নাই। আমি একটু এভাবে করে সাইড ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম। তো উপর দিয়ে হচ্ছে ডিমের কুসুম এভাবে ব্রাশ করে দিচ্ছি। যতটুকু আরকি পারা যায় অতটুকু সুন্দর করে দিয়ে দিয়েছি। এটা একটা সুন্দর কালার নিয়ে আসবে। তারপর হচ্ছে উপর দিয়ে সাদা তিল আর হচ্ছে কালো জিরা আমি এভাবে দিয়ে দিচ্ছি ছড়িয়ে। দেখতে সুন্দর লাগে। তারপর হচ্ছে খেতেও অনেক ভালো লাগে এই কালো জিরা আর হচ্ছে সাদা তিল দেওয়ার কারণে। তো এখন হচ্ছে এটা আমি চুলায় বেক করব। আমি কিন্তু সবসময় চুলায় বেক করি। ওভেনে আমি বেক করি না বা ওভেন আমার নাইও। তো যাই হোক এটা আমার হয়ে গেছে। প্রায় ২০ মিনিটের মতো সময় লেগেছিল। খুব একটা সময় লাগে না। খুব দ্রুতই হয়ে যায়। তো এটা নামিয়ে আমি হচ্ছে উপর দিয়ে বাটার ব্রাশ করে দিচ্ছি। আর এটা দেখতে যে এত সুন্দর হয়েছিল, এত সুন্দর একটা কালার আসছিল, এত সুন্দর একটা লুক আসছিল দেখেই মানে ভালো লাগতেছে। খাওয়ার চাইতেও দেখতে শুধু বারবার ইচ্ছা করতেছে। এত একদম পারফেক্ট দোকানের মতোই যে হইছে। মানে দেখে খুব ভালো লাগতেছিল। তো আমি হচ্ছে ভেতরটাও একটু চিড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটাও প্রচুর পরিমাণে গরম ছিল যার কারণে আমি ধরতে পারতেছিলাম না। তো ভেতরটাও কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। আর দেখুন একদম সেই রকম হইছে এই নাস্তাটা। এইভাবে করে বাসায় আপনারাও তৈরি করতে পারবেন একদম পারফেক্ট দোকানের মতো করেই। দোকান থেকে আর দাম দিয়ে এই নাস্তাগুলো কিনতে হবে না। বাসায় আপনারা খুব সহজেই বানাতে পারবেন। এই রেসিপিটা ফলো করে একদম পারফেক্ট দোকানের মতোই হবে। দোকান থেকে কিনতে গেলে কিন্তু এই নাস্তাগুলো একদম চড়া দামে কিনতে হয়। তো এইভাবে করে হচ্ছে আপনারা বাসায় খুব সহজে বানিয়ে সবাই পেট ভরে একদম খেতে পারবেন। খুবই টেস্ট হয়। খুবই লোভনীয় একটা খাবার এই